প্রতিষ্ঠার পর থেকে জাতীয় রাজনীতির নানা সংকটে সক্রিয় ভূমিকা রেখেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। যদিও গেল ১৬ বছরে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের পেশি শক্তির মুখে রাজনীতিতে কোণঠাসা ছিল ৪৭ বছরের সংগঠনটি। তবে সম্প্রতি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির, ছাত্রদল সংঘর্ষে বাধে। এমন প্রেক্ষাপটে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে চলছে আলোচনা, যেখানে আছেন ১ ডজন মুখ। ছাত্রদল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, যারা মত প্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন নেতৃত্ব নির্বাচিত করা উচিত। প্রতিষ্ঠার ৪৮ বছরে দাঁড়িয়ে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ১৬ বছরে বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখলেও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের পেশিশক্তির রাজনীতির সামনে দাঁড়াতে পারেনি খুব একটা। আর অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভরাডুবির কারণে ব্যাকফুটে ছিল ছাত্রদল। তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর অনেকটাই শক্ত অবস্থানে সংগঠনটি। যদিও সম্প্রতি ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের সংঘর্ষ ও অস্ত্রের মহড়া জন্ম দিয়েছে বিতর্কের। আর বেশি বয়স্কদের নেতৃত্ব নিয়েও আছে প্রশ্ন। এমন প্রেক্ষাপটে শিগগিরই আসতে যাচ্ছে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। যদিও বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে ৫ মাস আগেই। যেহেতু একটা সংগঠন উনি চালাবেন, তাই না, তো ওনার উপর প্রপার ধৈর্য থাকতে হবে অ্যান্ড তার ওই রকম একটা মেন্টালিটি রাখতে হবে যে সবার মতকে সম্মান দিয়ে তিনি ডিসিশন নেবেন। যিনি ছাত্রনেতা আসবেন তিনি শুধুমাত্র ছেলেদের না, মেয়েদের ব্যাপারটাও এখন চিন্তা করবে, যেহেতু মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞাবান এবং আমি বলবো যে একই সাথে যে ক্যারিশমাটিক নেতৃত্ব, সেটাই আমরা আশা করি আসলে। ছাত্রদলের শীর্ষ ২ পদে শোনা যাচ্ছে প্রায় ২ ডজন নেতার নাম। এর মধ্যে সভাপতি পদে আমানুল্লাহ আমান, কাজী জিয়াউদ্দিন বাসিত, ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল এবং সেক্রেটারি পদে গণেশচন্দ্র রায় সাহস, আনিসুর রহমান খন্দকার অনিক ও নাসির উদ্দিন শাওন সহ কয়েকজন আছেন আলোচনায়। দলটির বর্তমান নেতৃত্ব মনে করে আগামী ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংগঠনকে প্রস্তুত করতে পারবে এমন নেতাদের আনা দরকার কেন্দ্রীয় নেতৃত্বে। যারাই নেতৃত্বে আসবে তারা প্রত্যেকে দলের প্রতি ডেডিকেটেড থাকবে এবং শিক্ষার্থীদের প্রতি তাদের কমিটমেন্ট শতভাগের প্রতি আমি আস্থাশীল। সুতরাং এই বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই, যারা নেতৃত্ব আসবে, কারা আসবে, যাদেরকে দেওয়া হবে তারাই দলটি সবচেয়ে ভালো চালাতে পারবে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল বলছেন, ইতিবাচক ইমেজ ও নিয়মিত ছাত্রদের প্রাধান্য দেওয়া উচিত সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে। ছাত্ররা যে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ছাত্র সংসদ নির্বাচন। সেই নির্বাচনে যদি সংগঠনের শীর্ষ নেতারা কম্পিট করার যোগ্যতা বা এলিজিবিলিটি না থাকে, তাহলে কিন্তু ছাত্র রাজনীতি পরিশীলিত হবে না। ছাত্রদলের কয়েকটি সূত্র বলছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা হতে পারে নতুন কমিটি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রদল। তবে ছাত্র সংগঠনটিকে নিয়ে বিতর্ক যে নেই এমনটি কিন্তু নয়। নানান সময়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে সংগঠনটি। তাই ছাত্রদলের যে নতুন নেতৃত্ব, তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া রয়েছে। তারা বলছেন যে ছাত্রদলের নতুন নেতৃত্বকে ক্যাম্পাসে বাক স্বাধীনতা নিশ্চিতে কাজ করা জরুরি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।